আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, শুরু করার আগে না আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। তোমাদের মধ্যে কেউ যদি আইটিআই করে থাকো, আমি একজনের মুখে শুনছিলাম যে আইটিআই করার পর যদি কোনো প্রাইভেট সেক্টরে যদি জব পাও তুমি, সেখানে নাকি স্যালারি তোমাদের 9 থেকে 11-12 এর মধ্যেই নাকি স্যালারি দেয়। তো এটা আমার খুব একটু জানার ইচ্ছা ছিল। তা কেউ যদি আইটিআই করে থাকো, কেউ যদি জানো এই সম্বন্ধে, আমাকে একটু বলো তো। আমার মানে একটা জেনারেল নলেজের জন্য আমি জাস্ট জানতে চাই যে ওদের প্রাইভেট সেক্টরে গেলে কত টাকা স্যালারি দেয়, মানে মিনিমাম কত থাকে, 9 থেকে 11? মানে এটা আমি শুনেছি একজনের কাছ থেকে, তাই জন্য জিজ্ঞেস করলাম। তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও। তো যাই হোক, আজকে যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, হ্যাঁ একদম রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেটা নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো। বড় একটা শূন্যপদ আছে, 1853খানা। তো চলো আজকে তোমাদের সেই আপডেটটা দিয়ে দিই। শুরুতেই বলি, তোমাদের কিন্তু এখানে জয়নিংয়ে কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে লাগছে না। আর এখানে তোমাদের যে পোস্ট সেটা কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে যোগদান হবে। তোমাদের এখানে 1 বছরের একটা কন্ট্রাক্ট থাকবে। সেখানে তোমাকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা কিন্তু খুব কাজের হবে, একদম সত্যিই বলছি, সেই সার্টিফিকেটটা খুব কাজের। যারা করতে চাও, যারা সার্টিফিকেটটা পাবে পরে গিয়ে, তারা এর ভ্যালুটা বুঝবে পরে গিয়ে। তো যেটা বললাম যে এটা কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে, এটা কিন্তু 1 বছরে তোমাদের একটা কন্ট্রাক্ট হবে। স্যালারিও দেবে তোমাদের, স্যালারি তো না মানে স্টাইপেন্ড দেবে তোমাদের, সেটাও বলে দিচ্ছি আমি। কিন্তু প্রথমে বলি, এখানে কিন্তু কোনো রকম এক্সাম নেই তোমাদের। এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 9 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 7 আগস্ট। 7 আগস্টের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট, ওই যে প্রথমে বললাম কোনো রকম এক্সাম নেই, তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তুমি কত কি মার্কস পেয়েছো সেটার উপর ডিপেন্ড করে একটা মেরিট লিস্ট বেরোবে। এটা কিন্তু ভালো জিনিস। তো এখানে কিন্তু কোয়ালিফাইং তোমার যে ডিগ্রি মার্ক থাকবে সেইটা হিসাবে হবে। আচ্ছা, এখানে প্রথমে বলি জয়নিংটা কোথায় হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জয়নিং হচ্ছে না, তোমার জয়নিং হবে কিন্তু ইউপিতে। ইউপিতে তোমাদের জয়নিং হবে। আর তোমাদের মাস গেলে তাও মনে করো 9K মতো কিন্তু স্যালারি দেবে। স্যালারি তো না, স্টাইপেন্ড। স্যালারি তো বলা যায় না এটাকে। তা তোমাদের কিন্তু মাস গেলে কিন্তু এই 9K মতো কিন্তু পাবে, মানে 9,000, মানে 8,000 থেকে 9,000 এর মধ্যেই কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেবে। তা জয়নিং কোথায় হবে? জয়নিং হবে ইউপিতে। আর তোমাদের স্টাইপেন্ড দেবে 8 থেকে 9,000। আর এখানে কিন্তু কোনো রকম পরীক্ষাও নেই। সব কিছু তো বলেই দিলাম কম বেশি, শুধু একটা জিনিস বাকি রইল, সেটা হচ্ছে পোস্ট কি। এখানে এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যে 1853খানা যে পোস্ট বেরিয়েছে সেখানে কী কী আছে দেখে নাও। ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, এখানে অনেক কিছু আছে, আমি অত বলবো না। এখানে দেখে নাও, আমি আস্তে আস্তে করে স্ক্রোল ডাউন করে নিচ্ছি। এই যে এখানে এই কটাই আছে, এই দেখো, দেখে নাও ভালো করে, একটুখানি পারলে স্ক্রিনশট তুলে রেখে নাও। তো সবাই বুঝেও গেছো কোয়ালিফিকেশান কী লাগবে। অবশ্যই এখানে কিন্তু তোমার আইটিআই কিন্তু এই যে লাগবে, আইটিআই ডিপ্লোমা যেটার উপর করেছো সেটা কিন্তু এখানে লাগবে। আইটিআই কম বেশি সবাই করেই থাকে। এজ লিমিট 15 থেকে 24। আর যদি কোনো রকম ক্যাটাগরি যদি বিলং করে থাকো, দেখা গেলো কারো এসসি আছে, কারো এসটি আছে, সেই হিসাবে কিন্তু ছাড় পেয়ে যাবে তুমি। আমি এটার অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে কষ্ট করে খুঁজতে না হয়। সেটা একটু চেক করে নিও। যারা অ্যাপ্লাই করতে চাও তাদের একটু অ্যাপ্লিকেশান ফি কিন্তু দিতে লাগবে। জেনারেলদের জন্য 100 টাকা, ওবিসিদের জন্য 100 টাকা, বাদবাকি এসসি এসটি মহিলা এদের কিন্তু কোনো রকম টাকা দিতে লাগছে না। তা আজকে এইটুকুনি একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।